আমরা পড়ছিলাম তাহলে বাব মিজান, আমরা কি পড়ছিলাম? বাব। মিজান শেষ করে আমরা পড়ছিলাম মূলত বাব। বাব মানে হচ্ছে মুনসাহিব, মুনসাহিবুন শাখা প্রশাখা, এক একটা বাবের ওজনে এক একটা ওজন দিয়ে শত শত আমরা কি করতে পারি? ওজন বা শাখা প্রশাখা বের করতে পারি। গাছের মতো শাখা প্রশাখা বের হয়ে যায়। তো এক একটা ওজন, এক একটা বাটকার, এক একটা মাপের যন্ত্র যেটা দিয়ে আমরা ওজন করে করে মাপি, এগুলো আমরা জানছিলাম। তার নামকরণ করা হয় বাব। এই এক একটা বাবের ওজনে অনেক শব্দ আসে। এই বাবগুলোই মূলত আরবিতে আসল বাব, আসল বাব। বাবগুলোই মূলত আরবিতে আসল বাব। কারণ বাব ছাড়া মিজান আপনাকে কি শিখিয়েছে? প্রথম শব্দ আর শেষ শব্দ। প্রথম শব্দের আলামত এসেছে মাঝি, তারপরে মাঝির শেষে আলামত এসেছে, মোজারের প্রথমে আলামত এসেছে, শেষে আলামত এসেছে, তাই না? একটা করে শিখিয়েছে মিজান। কিন্তু মিজান কিন্তু শব্দের ফা কালেমা নিয়ে বলেনি। এই শব্দের ফা কালেমাতে, এই শব্দের ফা কালেমাতে জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা কিন্তু মিজান আপনাদেরকে শিখায়নি। আবার কোন শব্দে আপনারা শুধু ফা আইন লাম কালেমা জেনেছেন মিজানে, ফা আইন লাম কালেমা, কিন্তু মুনসাহিব মূলত আপনাকে শিখাবে না ফা আইন লাম কালেমা ছাড়াও আরো কোন কোন অক্ষর আমরা বেশি করে দিতে পারি। যেমন আপনারা সুলাসি মোজারদের বাবগুলো শিখেছেন, মূল অক্ষরগত মূল তিনটা অক্ষর, এটাকে মোজাররদ বলে, তাই না? খালি, তাই না? অতিরিক্ত অক্ষর থেকে খালি, এই জন্য মোজাররদ। আপনারা বাবগুলো পড়েছেন, নাসরা, ইয়ানসুরু, জরাবা, ইয়াজরিবু, সামিয়া, ইয়াসমু, ফাতাহা, ইফতাহ, এগুলো পড়েননি? কারমা, ইয়াকরুমু, হ্যাঁ? তো ওগুলো ছাড়া এইবারে আপনারা দেখেছেন, পড়েছেন। এইবারে দেখেন, আমরা জানি পৃথিবী উল্টে গেলেও 3 অক্ষর ছাড়া ভার্ব বা ফেল হয় না। সেই প্রথম অক্ষরের নাম আমরা জানি ফা কালেমা, তারপরে আমরা জানি আইন কালেমা, তারপরে আমরা জানি লাম কালেমা। তাহলে ফা আইন লাম, এই যে ফা কালেমা, আইন কালেমা আর লাম কালেমা। তাহলে এই শব্দের মধ্যে আমরা কোথায় কোথায় ফা দেখতে পাচ্ছি, আইন দেখতে পাচ্ছি আর লাম দেখতে পাচ্ছি? কোথায় কোথায় আব্বা জানেরা বলেন? ইফতিয়ালুন, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, এটা 1000 বার পড়িয়ে নিয়েছি, তাই না? ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল। তো এই যে ইফতিয়াল আজকে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। ইফতিয়াল মানে কি? ইফতিয়াল মানে হচ্ছে করা বা হওয়া, দুটার অর্থই হয়। আমাদের বেশি বোঝার দরকার নাই, জাস্ট। তো ইফতিয়াল দেখেন তো কি অতিরিক্ত আসে না আসে, এগুলো এত চিন্তা করার দরকার নাই। শব্দটা মুখস্থ করেন আর নিজে নিজে ভাবেন যে এই ফা আইন লাম ছাড়া কি কি অতিরিক্ত হচ্ছে। তাহলে দেখেন তো, ইফতিয়ালুন, তাহলে এই যে ফা কালেমা, এই যে মূল অক্ষর, এই যে আইন কালেমা মূল অক্ষর, আর এই যে লাম কালেমা মূল অক্ষর, তাহলে 3টায় মূল অক্ষর হয়, এটা আমরা পেয়ে গেছি। তাহলে অতিরিক্ত কি কি এসেছে দেখেন তো বাবা। এই যে আলিফটা তো ছিল না মূল অক্ষর, তাহলে আলিফ একটা অতিরিক্ত আসলো। এই যে তাটা ছিল না, এই যে আলিফটা ছিল না, এই যে তাটা ছিল না, এই আলিফটাও ছিল না। তাহলে এখানে 3টা শব্দ কি আসলো বাবা? অতিরিক্ত আসলো, অতিরিক্ত আসলো। আপনি বলেন এই 3টা শব্দ তো মূল অক্ষর না, তাই না? ভালো করে বুঝতেছেন তো? আপনি এখন বলেন আব্বাজান, এই যে ফা আইন লাম বাদ দিয়ে কয়টা শব্দ অতিরিক্ত দেখতে পাচ্ছেন? এই যে একটা প্রথমে আলিফ এসেছে, ফার পরে কি এসেছে? মাশাআল্লাহ, আইন আর লাম কালেমার মাঝে বা আইনের পরে কি এসেছে? একটা আলিফ এসেছে। এই 3টা হচ্ছে তাহলে মাজদারে। এই জন্য মাজদারের ওজনটা মুখস্থ করিয়েছি যে ইফতিয়ালুন। এই যে এইবারে দেখেন ইজতিনাবুন, ইফতিয়ালুন, ইজতিনাবুন, একই মিলে যাচ্ছে না? তাহলে এই ইজতিনাবুন এটা কোন বাবের মাজদার, কোন বাবের এটা মূল? ইজতিনাবুন, ইফতিয়ালুন, মিলে গেল। তাহলে ইজতিনাবুন বাবটা মূলত ইফতিয়াল, বাবে
ইফতিআল। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাজদারে যে আলিফ অতিরিক্ত এসেছে, এই যে তা অতিরিক্ত এসেছে, এই যে আলিফটা অতিরিক্ত এসেছে। তাহলে মূলত মূল শব্দ কি? জিম, এই যে নুন, আর এই যে বা। এই যে জানবুন, জানবুন মানে পাশে, বিজানিবিন মানে পাশে, জানবুন মানে পাশে। আন্তা বিজানিবি, তুমি আমার পাশে। আন্তা জালিসুন বিজানিবি, তুমি আমার পাশে বসে আছো। ইউ আর নেক্সট টু মি, ইউ আর নেক্সট টু মি মানে তুমি আমার পাশে আছো। তাহলে দেখেন এটার মাজদার দিয়ে এটা মাজদার পেলাম। তাহলে এটি মূল ওজনগুলো সরফে সাগির বা নাসরা ইয়ানসুরু জরবা ইয়াজরিবু যেমন পড়লেন, এটারও তো একটা ওজন আছে। এই ওজনে মুখস্থ করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি বার। সেটা তাহলে কিভাবে বলেন? ইজতানাবা ইয়াজতানিবু। মুনসাইব দেখে আপনারা পড়েন, আমার সাথে সাথে 1 কোটি বার পড়তে হবে। 1 কোটি বার পড়লে আমি খুশি, এবং অবশ্যই আপনি পারবেন, না বুঝলেও পারবেন। আপনার মাথায় যদি কিছু না থাকে পড়তেই থাকেন, পড়তেই থাকেন। আপনি যদি কিছু না বুঝেন তাও পড়েন, তাও পড়েন, পড়তে থাকেন, একাই বুঝে আসবে। পড়া তখন বলবে না ভাই আমি আর আমার বইয়ে থাকবো না, আমি আর কালো কালো হয়ে থাকবো না, আমি তোমার মাথায় চলে যাচ্ছি, আমাকে আর এত পড়ো না, এত বেশি লেখাপড়া করেন। বলেন ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু, ইজতিনাবান, ইজতিনাবান। ইজ তাহলে বাপ কি? এই বাবের নাম কি? ইফতিআল। কোন কোন শব্দ আসতেছে? হামজা ওয়াসল, মানে এই যে প্রথমে হামজা, তারপরে কি এসেছে অতিরিক্ত? ফা কালেমা আর আইন কালেমার মাঝে বা অতিরিক্ত কি এসেছে? তা। ফা কালেমার পরে তা, আর আইন কালেমার পরে মাজদারে আলিফ এসেছে, কিন্তু দেখেন এই জায়গাতে আসেনি। তাহলে এখানে তো মূল শব্দ জিম, নুন, বা। তাহলে অতিরিক্ত হিসাবে এলো আলিফ আর তা। এটাই হচ্ছে মূল অতিরিক্ত অক্ষর, অতিরিক্ত। তাহলে আলিফ আর তা। তাহলে বলেন ইজতানাবা ইয়াজতানিবু, ইজতানাবা ইয়াজতানিবু, ইজতিনাবান, ইজতিনাবান, ফাহুয়া মুজতানিবুন, ফাহুয়া মুজতানিবুন, উজতুনিবা ইউজতানাবু, উজতুনিবা ইউজতানাবু, ইজতিনাবান, ইজতিনাবান, ফাহুয়া মুজতানাবুন, ফাহুয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব, ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। এই সরফে সাগির গুলো মুখস্থ করতে হবে। ইজতানাবা ইয়াজতানিবু, ইজতিনাবান, ফাওয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইউজতানাবু, ইজতিনাবান, ফাওয়া মুজতানাবুন। আল আমরু মিনহু ইজতানিব, ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। এটা মুখস্থ করতে হবে যারা আরবি শিখতে চান। আমি একটু আপনাদেরকে আর একটু সাহায্য করছি। এরই সাথে সাধারণত এই বাবের সাথে বেশিরভাগ সময় আন, ডিকশনারি খুলে দেখে নেবেন, যারা একটু বোঝেন ভালো তাদের জন্য আন আর মিনটা বেশি আসে। যে ইজতানাবা মানে বিরত থাকা, তো আবস্ট্রাইন ফ্রম ইংলিশে হয়, ইংলিশে ফ্রম আসে, ফ্রম মানে কোনো কিছু থেকে বিরত থাকা, তো আবস্ট্রাইন ফ্রম মানে বিরত থাকা। তো বিরত থাকছেন তার মানে কোনো কিছু থেকে বিরত থাকছেন না, এই জন্য আন আসে। ইজতানাবা আন, ইতাজালা মানে পদস্খলন হওয়া, পিছলে পড়ে যাওয়া, ঠিক আছে, পথভ্রষ্ট হওয়া, বিভক্ত হওয়া। তাই আপনি পথভ্রষ্ট হলেন মানে কি? কোনো একটা জায়গা থেকে না আপনি পিছলে পড়ে গেলেন মানে কি? আপনি বিভক্ত হয়ে গেলেন মানে কি? ইতাজালা আন্না, যেমন মুতাজিলাদের সম্পর্কে বলেছিলেন যে ইতাজালা আন্না, আমাদের কাছ থেকে সে পৃথক হয়ে গেল, তো আন্না আমাদের কাছ থেকে। তো ইন্তেকামুন মানে কি? প্রতিশোধ নেওয়া। ইন্তেকাম মানে কি? প্রতিশোধ না। তাহলে প্রতিশোধ নিবেন কোথায় থেকে? মিন, কোনো কিছু থেকে, তো তাই না? আন, কোনো কিছুর পক্ষ থেকে। তাহলে এই বাবের সাথে বেশিরভাগ আসে আন আর মিন। এরই নাম হচ্ছে সিলা, এর নাম হচ্ছে
সিলা। কিন্তু আমরা এখন অত কিছু বুঝবো না, আমরা খালি দেখব অতিরিক্ত অক্ষর এসেছে কি মাজদারে আর মূল শব্দে। তাহলে ইতিরাফুন ইফতিআলুন, ইতারাফা ইয়াতারিফু, তাহলে ইজতানাবা ইতারাফা, এই যে ইতারাফা মিলে যাচ্ছে কি সুন্দর। এরই নামই হচ্ছে ওজন। ওজন দিলে যদি মিলে যায় তাহলে তো টাকা বের করে দিয়ে দেয়। আমি 1 কেজি চাউল নিব, 1 কেজি চাউলের দাম কত, টাকা দিয়ে দিলাম, কিন্তু আমি তো মেপে নিব, তাই না? তাহলে বলেন ইতারাফা ইয়াতারিফু, ইতিজালুন ইফতিআলুন। এভাবে প্রত্যেকটা শব্দ মিলাবেন। এইগুলো বাবের রহস্যাবলী সহ আরবি ভাষার শব্দ গঠনে 3 ভাষায় শব্দ গঠনের ডিকশনারি নামে আমি বই লিখেছি, আলহামদুলিল্লাহ। সেখানে পাবেন শত শত শব্দ দিয়ে মূল একেবারে গভীর থেকে বোঝার জন্য। তাহলে হওয়া হয়, করা হয় এই বাবের। দেখেন, ইশতিরাকুন অংশগ্রহণ করা, ইখতিবারুন পরীক্ষা করা বা পরীক্ষা দেওয়া, ইমতিহানুন ইজতিহাদুন প্রচেষ্টা করা, ইজতিমাউন একত্রিত হওয়া। এই যে ইজতেমা হয় না, তাহলে জমা হওয়া। তা আজমা ইজমাউ মানে হচ্ছে জমা করা, আর এখানে জমা হওয়া। ইকতিরাবুন নিকটবর্তী হওয়া বা কাছে আসা। অ্যাপ্রোচ টু মি, কাম, ডোন্ট অ্যাপ্রোচ টু মি মানে আমার কাছে আসো, ডোন্ট ভেন্টার, ইয়ার কি করেন না। তারপরে ইন্তিকালুন ইন্তিশারুন। আসলে এগুলো কেন বাবা, কেন দরকার বলেন তো? এই জন্য দরকার যে যতক্ষণ পর্যন্ত না আপনি বাপ ভালো করে না জানবেন, আরবি রিডিং পড়তে পারবেন না। না 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 না, আপনাকে নানাই বলছি, তারপরেও বাবই ডাকেন। নানা না হলেও সমস্যা নেই, না 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 না।